আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এমন একটি অবহেলিত গাছ নিয়ে কথা বলবো, যেটি হচ্ছে মেটে আলু গাছ। যে গাছটিকে একবার রোপণ করে দেওয়ার ফলে একমাত্র পানি দেওয়া ছাড়া অন্য কোনো পরিচর্যাই নিতে হয় না। এমন কোনো যত্ন ছাড়াই মাটির নিচে অপরন্ত আলু হয়ে থাকে। আমি যখন গ্রামে গিয়েছিলাম তখন আমার নানুকে দেখেছিলাম যে তিনি তার উঠানের সাইডের বাড়ির একটি আঙিনায় এই মেটে আলু গাছগুলো লাগিয়ে রাখতেন। আমরা যখন ওনার কাছে বেড়াতে গিয়েছিলাম তখন তিনি তার শখের এই মেটে আলুগুলোকে উঠিয়েছিলেন আমাদেরকে খাওয়ানোর জন্য। এই আলুগুলোর তরকারিটি খেতে আমার অনেক বেশি ভালো লেগেছিল, তাই আমি নানুর কাছ থেকে এই আলুর ছড়াগুলোকে নিয়ে এসে আমাদের ছাদ বাগানে অ্যাড করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই ছাদ বাগানের পরিবেশেও যে এত সুন্দর আলুর চাষ করা যায় সেটি আমি আজকের ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব। অনেকেই এটিকে আমরা মেটে আলু বলে থাকি বা গাছ আলু বলি, আবার অনেকেই এটিকে আলতাপিটি বলে, কেউ আবার বলে থাকে এটি গট আলু, বেমে আলু নামেও এটি বেশ পরিচিত। অনেক বাগান প্রেমীরাই আছে যে এটি মাটিতে চাষ করতে চান না। তার কারণ হলো এই মেটে আলুগুলো মাটির গভীরে প্রায় 3 থেকে 4 ফুট মাটির নিচে চলে যায়, যার কারণে এটি সহজেই তোলা যায় না। অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেন, জন্য আমরা অলসতা করে এই গাছটি লাগাতে চাই না। তার জন্য আমি আজ খুব সহজ প্রসেসিং এর মাধ্যমে এই গাছটি কিভাবে লাগাতে হবে, কতদিনে আলু উঠাতে পারবেন তার ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করব। শুরুতেই দেখতে পেরেছেন আমার এখানে অনেকগুলো গাছ রয়েছে, যেগুলো আমি বস্তার মধ্যে লাগিয়েছি। আমার এখানে এই 3টি বস্তা ছাড়াও আরো বাকি 2টি বস্তা রয়েছে, যেগুলো হচ্ছে এই 2টি। মোটে 5টি বস্তার মধ্যে আমি মেটে আলুর ছড়াগুলো লাগিয়েছিলাম। আর আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার গাছগুলো কত সুন্দরভাবে গ্রো করছে এবং মাচান পর্যন্ত কিন্তু পৌঁছে গিয়েছে। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে প্রায় 2-3 মাস আগের এই ভিডিওটি আমি করে রেখেছিলাম। আর এখন বর্তমান সময়কার ভিডিওটি দেওয়া হলো। দেখতেই পেরেছেন আমার সেই প্রতিটি সতেজ পাতাগুলো আর গাছের পাতালতাগুলো প্রায় সবগুলোই শুকিয়ে গিয়েছে। এই গাছটির একটি সাধারণ প্রসেসিং হলো এটি প্রতি বছরই আলু উঠানো যায়। এই ছড়াগুলোকে আমি গত বছরের জানুয়ারি মাসে রোপণ করে দিয়েছিলাম, আর এখন এই বছরের জানুয়ারির শেষের দিকে আমি এই গাছটি এখন কেটে ফেলবো। যেহেতু দেখতেই পেরেছেন এই গাছটির সমস্ত লতা পাতাগুলো শুকিয়ে গিয়েছে, তাই বুঝতে হবে এখনই আপনাদের মাটিগুলো থেকে মেটে আলুগুলো উঠানোর সময় হয়ে গিয়েছে। যেহেতু সময় এসে গিয়েছে, তাই আমি আজ এই বস্তাটি থেকে মেটে আলু সংগ্রহ করব। আর সেই মেটে আলুগুলোকে উঠাতে উঠাতে এই গাছের জন্য আপনারা কিভাবে মাটি প্রস্তুত করবেন, কতটা কিভাবে পরিচর্যা নিতে হবে এবং আলুগুলোকে কখন উঠাতে পারবেন, এগুলোই এখন বলে দিচ্ছি। মেটে আলুগুলোকে সহজে তোলার জন্য আমি এগুলোকে মাটিতে রোপণ না করে একটি বস্তার মধ্যে রোপণ করে দিয়েছি। ফলে আলুগুলো উঠাতে আমার একদমই কষ্ট করতে হয় না। এক্ষেত্রে এক বস্তা মাটির জন্য একটি বস্তাকে যদি 2 ভাগে ভাগ করা হয়, তাহলে তার মধ্যে 1 ভাগ হবে সম্পূর্ণ মাটি, আর বাকি 1 ভাগ আমি পূর্ণ করব বালি, কম্পোস্ট এবং ছাই দিয়ে। তারপর আমি এই মিশ্রণগুলো খুব ভালোভাবে মেশাবো। এই উপকরণগুলো দিয়েই আমি বস্তাটিকে পরিপূর্ণ করে নিব। উপকরণগুলো ছাড়া কিন্তু আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি। তারপর আমি এই বস্তাটিকে পরিপূর্ণ করে এখানে যে ছড়াগুলো দেখতে পাচ্ছেন সেগুলোই আমি পুনরায় এই বস্তাটির মধ্যে রোপণ করে দিব। এই গাছটির মধ্যে কিন্তু কোনো রকম ফুল হয় না, এখানে ফুলের পরিবর্তে এই ছড়াগুলো বের হয়। ছড়াগুলো আপনারা বোঝার সুবিধার্থে এগুলোকে ছিঁড়ে এনে আমি একত্র করে আপনাদেরকে দেখাচ্ছি। এই ছড়াগুলোকে রান্না করেও খাওয়া যায়, পোড়া দিয়েও খাওয়া যায়, আবার এগুলোই পুনরায় আবার রোপণ করা যাবে। এগুলো যখন আপনারা মাটিতে রোপণ করে দিবেন তার 10-12 দিন পরে এর থেকেই গাছ বের হবে। এই ছড়াগুলো রোপণ করে দেওয়ার ফলে আপনাদের 1 বছর পর্যন্ত ওয়েট করতে হবে। অর্থাৎ এই জানুয়ারি মাসে যদি আপনারা এটি রোপণ করে থাকেন তাহলে পরবর্তী বছরে এগুলো থেকে মেটে আলু সংরক্ষণ করতে পারবেন। তাছাড়া এটিতে আর কোনো রকম পরিচর্যা নিতে হয় না। আমি আপনাদেরকে সাজেশন করব এই মেটে আলুর ছড়াগুলোকে আপনারা মাটিতে রোপণ করবেন না। তো মাটিতে রোপণ করার ফলে 3-4 ফুট মাটির গভীরে পৌঁছে যায়, সেক্ষেত্রে এগুলো নেওয়া কিন্তু অনেকটাই কষ্টকর। আর যদি আমার মতো আপনারাও এই ছড়াগুলো একটি বস্তার মধ্যে রোপণ করে দিন, তাহলে আমার মতো আপনারাও খুব সহজে এই বস্তাগুলো থেকে মেটে আলুগুলো সংরক্ষণ করতে পারবেন। আলহামদুলিল্লাহ, দেখতেই পেরেছেন একটি মাত্র বস্তা থেকে ঠিক কত বেশি আলু উঠানো হয়েছে। একটি মাত্র বস্তাতে ঠিক কত বেশি আলু হবে তার কোনো লিমিটেশন নেই। আমাদের অন্যান্য সময় এর থেকে আরো দ্বিগুণ বেশি আলু উঠানো হয়ে থাকে। আর
এখানকার আপনারা মাটিগুলো লক্ষ্য করুন ঠিক কত বেশি ঝরঝরে রয়েছে। একমাত্র সম্ভব হবে যে আপনারা মাটি কিভাবে প্রস্তুত করছেন। মিঠে আলু গাছের ক্ষেত্রে যদি আপনাদের মাটিগুলো খুব ভালোভাবে প্রস্তুত করা না থাকে, অর্থাৎ দলা দলা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আলুগুলো খুব ভালোভাবে গ্রো করতে পারবে না। এই মাটি প্রস্তুত করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের যখন এই আলুগুলো খাওয়া হয়ে যাবে তখন তার সাইডের যে বস্তাটি দেখতে পাচ্ছেন, কিভাবে সেই বস্তাটি থেকে পুনরায় আবার আলু উঠানো হবে। তার সাইডের যে টপটি দেখতে পাচ্ছেন সেটি থেকে কিন্তু অলরেডি আমরা আলু উঠিয়ে নিয়েছি এবং পুনরায় বস্তাটিকে পূর্ণ করে আবারও ছড়াগুলো রোপণ করে দিয়েছি। এভাবে প্রসেসিংটি করার ফলে আপনারাও আপনাদের ছাদ বাগানে মিঠে আলু চাষ করতে পারেন। এখন এখানে যে মিঠে আলুগুলোকে উঠিয়েছি সেগুলো আমি ধুয়ে নিব। আরও একটি কথা, এই আলুগুলো কিন্তু সচরাচর বাজারে উঠে না, কিন্তু এই মিঠে আলুগুলো প্রথম যখন বাজারে উঠে এর মূল্য তখন কেজি 80 থেকে 100 টাকায় বিক্রি হয়। আমি চাই আপনারা যারা এখনো মিঠে আলু চাষ করেননি তবে খুব শীঘ্রই ভাবছেন মিঠে আলু চাষ করবেন, তাদের জন্য এই মিঠে আলুগুলো চাষ করার জন্য এখনো পর্যন্ত পর্যাপ্ত সময় রয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার এই ভিডিওটি আপনাদের সেই সব বন্ধুদেরকে পৌঁছে দিন যারা কিনা গাছকে খুবই ভালোবাসে। দিন আরো ভিন্ন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।